টি-20 বিশ্বকাপ 2024-এর পরে জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচটি হতাশাজনকভাবে 13 রানের বিনিময়ে হারার পর ভারতীয় টিম যেখানে দ্বিতীয় টি-20 ম্যাচে একটা দুর্দান্ত বাউন্স ব্যাক করে জিম্বাবুয়েকে 100 রানের বিরাট ব্যবধানে হারিয়ে একটা দুর্দান্ত কামব্যাক করেছে, সেখানে এখন ভারতীয় টিম তাদেরই বিরুদ্ধে খেলতে যাচ্ছে এই টি-20 সিরিজের দুর্ধর্ষ তৃতীয় টি-20 ম্যাচ। জিম্বাবুয়ের মতো টিম যে এই সিরিজে দুর্দান্তভাবে খেলছে এবং তারা এই সিরিজের প্রথম টি-20 ম্যাচে ইতিহাস গড়ে দুবারের টি-20 চ্যাম্পিয়ন দল ভারতকে 13 রানের বিনিময়ে হারিয়েও এই সিরিজে টিকে আছে, তারাও কিন্তু এই ম্যাচে কামব্যাক করে জিতে সিরিজ জয়ের লক্ষ্যে যেমন মাঠে নামছে এক দুর্ধর্ষ প্লেইং 11 নিয়ে, ঠিক তেমনই ভারতীয় দল এই তৃতীয় টি-20 ম্যাচে মাঠে নামছে স্কোয়াডে সঞ্জু স্যামসন, শিবম দুবের মতো দুর্ধর্ষ সিনিয়র প্লেয়ারকে নিয়ে এসে এক নতুন দুর্ধর্ষ প্লেইং 11-এর সাথে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই ভারত বনাম জিম্বাবুয়ে তৃতীয় টি-20 ম্যাচটি ঠিক কখন থেকে কোথায় লাইভ শুরু হয়ে যাচ্ছে, এই ম্যাচের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাদের স্কোয়াডে কী সব বড় পরিবর্তন ঘটালো, কোন সব দুর্ধর্ষ সিনিয়র প্লেয়ার যোগ দিল, সিনিয়র প্লেয়াররা যোগ দেওয়ায় প্লেইং 11-এ কী সব বড় পরিবর্তন ঘটবে, কারা বাদ পড়বে এবং সর্বোপরি এই তৃতীয় টি-20 ম্যাচটি কারা জিততে যাচ্ছে, পিচ রিপোর্ট কী রয়েছে, সব ডিটেলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত বনাম জিম্বাবুয়ে তৃতীয় টি-20 ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে ম্যাচের কথা বললে এই ভারত বনাম জিম্বাবুয়ে তৃতীয় টি-20 ম্যাচটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা বাদে 10ই জুলাই ভারতীয় সময় অনুযায়ী ঠিক বিকাল 4:30 থেকে সেই হারারের ঐতিহাসিক হারারে স্পোর্টস ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বলে রাখি অনেকেই যেখানে এই ম্যাচটিকে নিজেদের মোবাইল থেকে দেখতে পাচ্ছেন, তারা যদি সিম্পলভাবে প্লে স্টোরে গিয়ে জিও টিভি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেয় তাহলে 100% ফ্রিতে এই সিরিজের সমস্ত ম্যাচকে এইচডি কোয়ালিটিতে দেখতে পাবে। এখন পিচ রিপোর্টের কথা বললে বর্তমানে কিন্তু হারারের উইকেটটা একটু অন্যরকম উইকেট, এখানে যেমন অতটা সহজে ব্যাটিং করা যাচ্ছে না, ঠিক তেমনই স্পিনাররাও কিন্তু সেরকমভাবে উইকেট পাচ্ছে না। তবুও বলবো এই স্টেডিয়ামে ম্যাচ জিততে হলে অবশ্যইভাবে টস জিতে প্রথমে ব্যাটিং করতে হবে, কেননা এখানে কিন্তু প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা তুলনামূলকভাবে অনেকটা মদত পায় এবং যে কারণের জন্য এখানকার ফার্স্ট ইনিং এভারেজ স্কোর হলো 153 এবং সেকেন্ড ইনিং এভারেজ স্কোর হলো 130। তাই যেখানে এই ম্যাচে জিম্বাবুয়ে টিম যে দ্বিতীয় টি-20 ম্যাচে জঘন্য রকমের ফিল্ডিং করেছিল এবং একাধিক সব ক্যাচ ছেড়েছিল যে কারণের জন্য তারা ম্যাচ হারে, তারা তো এই সমস্ত ভুলগুলোকে শুধরে এই তৃতীয় টি-20 ম্যাচে ভারতকে হারাতে মাঠে নামবেই। আর ভারতীয় টিমও এই তৃতীয় টি-20 ম্যাচটিকেও দুর্ধর্ষভাবে জিতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। যে প্লেইং 11-এর সঙ্গে সে কথা বললে ভারতের প্লেইং 11-এ অ্যাজ এ ওপেনার দেখতে পাওয়া যাবে আরও একবার শুভমান গিলের পাশাপাশি অভিষেক শর্মাকে। হ্যাঁ বস, এখানে বলে রাখি কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে বাকি সমস্ত ম্যাচের জন্য কিন্তু এবার স্কোয়াডে যশস্বী জাসওয়ালের মতো নতুন দুর্ধর্ষ ওপেনারকে অ্যাড করা হয়েছে। তাই এখনও যেখানে যশস্বী জাসওয়াল জিম্বাবুয়ের বুকে গিয়ে পৌঁছয়নি, সেখানে যদি জাসওয়াল পৌঁছে যায় এবং অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু 100% ভাবে তখন যশস্বী জাসওয়ালের সঙ্গে শুভমান গিলকেই ওপেনিং করতে দেখা যাবে এবং অভিষেক শর্মা তখন আর ওপেনার নয়, মিডিল অর্ডারে খেলবে, কেননা তার আইপিএলে মিডিল ওভারে বিশেষ করে এই 3 নম্বরে ব্যাটিং করারও কিন্তু দুর্দান্ত এক্সপিরিয়েন্স আছে। তাই এই ম্যাচে যশস্বী জাসওয়াল অ্যাভেলেবেল থাকলে জসওয়াল এবং শুভমান গিলকে ওপেনার, না থাকলে আগের মতো গিল অভিষেক শর্মাই ওপেনিং করবে। যেখানে মিডিল অর্ডারে খেলবে নাম্বার 3-তে ঋতুরাজ গায়কোয়াড়, নাম্বার 4-এ রিয়ান পরাগ এবং নাম্বার 5-এ রিঙ্কু সিং। হ্যাঁ বস, যদিও কিন্তু এই সিরিজের বাকি সমস্ত ম্যাচগুলির জন্য ভারতের স্কোয়াডে যোগদান করেছে আরও 2 ভয়ঙ্কর সিনিয়র প্লেয়ার শিবম দুবে এবং উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, তবুও কিন্তু ভারতীয় টিম এই একই প্লেইং 11 নিয়ে জিতে চাইবে, কেননা ভারতীয় টিমের লক্ষ্য এখন নতুন টিম গঠন করা, নতুনদের কিছুটা সুযোগ দেওয়া। আর যেহেতু ভারতীয় টিম দ্বিতীয় টি-20 ম্যাচটা দুর্ধর্ষভাবে জিতে এসছে এবং এখনও পর্যন্ত শিবম দুবে পৌঁছয়নি, সঞ্জু স্যামসন পৌঁছে গেলেও সেখানে কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট আপাততভাবে এই ম্যাচটাতে একই প্লেইং 11 রাখার চেষ্টা করবে। যেখানে এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলবে নাম্বার 6-এ ধ্রুব জুরেল অথবা সঞ্জু স্যামসন, নাম্বার 7-এ ওয়াশিংটন সুন্দর এবং নাম্বার 8-এ সাই সুদর্শন। হ্যাঁ বস, যেহেতু ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই উইকেটে এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে চাইছে, সেখানে কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইলে একটা মাত্র পরিবর্তন ঘটাতে পারে, সেটা হলো সঞ্জু স্যামসনকে নিয়ে আসতে পারে ধ্রুব জুরেলের জায়গায়, কেননা দুবে যশস্বী জাসওয়াল এখনও সেখানে না পৌঁছলেও সঞ্জু স্যামসন কিন্তু জিম্বাবুয়ের বুকে পৌঁছে গেছে এবং প্র্যাকটিস করতে শুরু করেছে। যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে খেলবে নাম্বার 9-এ রবি বিষ্ণই, নাম্বার 10-এ মুকেশ কুমার এবং নাম্বার 11-এ অ্যাভেশ খান। হ্যাঁ বস, সত্যি কথা বললে এই তৃতীয় টি-20 ম্যাচে ভারতের স্কোয়াডে একাধিক সব পরিবর্তন ঘটলে কি হবে, প্লেইং 11-এ সেরকম কোনো রিপোর্ট অনুযায়ী পরিবর্তন না ঘটতে পারে, কেননা একদিকে যেখানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় টি-20 ম্যাচে একটা অবিশ্বাস্য 100 রানের বিনিময়ে জয় পেয়েছে, সেখানে ভারতীয় টিম তো চাইছে না এই উইনিং মোমেন্টামটাকে ভাঙতে, সেখানে তারপরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে এই সমস্ত রিয়ান পরাগ, সাই সুদর্শনের মতো নতুন প্লেয়ারদেরকে একটু সুযোগ দিতে।
হর্ষিত রানা, তুষার দেশপান্ডের মতো কিছু নতুন প্লেয়ার এবং যারা সিনিয়র প্লেয়ার এসছে তাদেরকে পরের ম্যাচগুলোতে সুযোগ দিতে। তাই যদ্দূর রিপোর্ট রয়েছে ভারতের প্লেইং 11 আনচেঞ্জ থাকবে, আর যদি বদল হয় শুধুমাত্র সঞ্জু স্যামসন আসতে পারে ধ্রুব জুরেলের জায়গায়। এছাড়া কিন্তু পরের ম্যাচ থেকে আমরা যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, হর্ষিত রানা, তুষার দেশপান্ডের মতো স্কোয়াডে থাকা বাকি সব প্লেয়ারকেই কিন্তু প্লেইং 11-এ খেলতে দেখতে পাবো। আর এই ম্যাচ কে জিতবে সে কথা বললে এই তৃতীয় টি20 ম্যাচটাও কিন্তু 100% ভাবে ভারতীয় টিম জিতবে। তবে এখানে ভারতীয় টিমকে কিন্তু একটু ধৈর্যের সঙ্গে খেলতে হবে, বিশেষ করে ব্যাটিং করতে হবে, তার পাশাপাশি কিন্তু একটু ভালো ফিল্ডিং করতে হবে, যেটা কিন্তু গত 2 ম্যাচে অভাব রয়েছে।